এই শীতে ভেজিটেবল চপ খাওয়ার কিন্তু আলাদাই মজা। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। 5 ফোড়ন, মৌরি, জিরে, গোলমরিচ, দারচিনি, শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে ভেজে নাও। এদিকে সেদ্ধ একটা আলু, একটা গাজর আর বিট নিয়েছি। এটাকে আমি তিনটেকে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। তবে তোমাদেরকে বলবো আমি গাজর আর বিটটা একসাথে ব্লেন্ড করলেও সেদ্ধ আলুটা হাত দিয়ে ভেঙে দিতে, না হলে আঠালো হয়ে যায়। এবার কড়াই একটু সর্ষের তেল গরম হতে দিয়ে এর মধ্যে একটু আদা কুচো, কাঁচা লঙ্কা কুচো দিয়ে ভেজে নেওয়ার পরে এই পেস্টটা দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে এর মধ্যে স্বাদ মতো লবণ, একটুখানি চিনি আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিতে হবে। তোমরা চাইলে চিনে বাদাম বা কিশমিশও দিতে পারো। সবটা দিয়ে যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমাদের বানিয়ে রাখা যে স্পেশাল ভাজা মশলাটা রয়েছে সেটা দিয়ে দেবে। তবে বেশি দেবে না, 1 চামচ থেকে 1.5 চামচের মতো দিতে পারো, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। এবার যখন এটা কড়াইয়ের ধারগুলো ছেড়ে আসবে তখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে মিক্স করে নেওয়ার পরে এবার এটার বাইন্ডিংটা যেন ভালো হয় আর টেস্টটাও ভালো আসে, তার জন্য আমি 2 চামচের মতো দিয়েছি ব্রেড ক্রাম্বস। তোমরা এই জায়গায় কিন্তু কখনোই বেসন বা চালের গুঁড়ো বা ময়দা এসব দিতে যাবে না, ব্রেড ক্রাম্বসই দেবে। 2 চামচ থেকে 3 চামচের মতো দিতে পারো। হাতে সাদা তেল মেখে এগুলো দিয়ে ছোট ছোট চপের মতো গড়ে নেবে। এবার একটা বাটিতে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি লবণ আর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবে। এবার প্রত্যেকটা ব্যাটারের মধ্যেই চপগুলোকে একবার ডুবিয়ে একবার ব্রেড ক্রাম্বসে কোট করবে, আবার সেটাকে এই ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করবে। তাহলে চপগুলো ভীষণ মুচমুচে হবে, যেটা একবার করলে কিন্তু কোনোভাবেই হবে না। তাই 2 বার মানে ডবল কোটিং এটাকে করতেই হবে। এবার ফ্রিজে এটাকে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দাও। তারপরে কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে এগুলোকে ব্রাউন করে মিডিয়াম ফ্লেমে ভেজে নাও। আর 1 ঘন্টা ফ্রিজে রাখতে বললাম কেন, না হলে এইগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ব্রেড ক্রাম্বসগুলো খুলে যায়। তাই 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তারপর লবণ ছড়িয়ে কাসন্দি দিয়ে সস দিয়ে সার্ভ